এসএলএসটি একাদশ দ্বাদশে এবারে যে ওয়েটিং থেকে চাকরি পাচ্ছে অনেক বেশি, সেটা আরও একবার প্রমাণিত হলো। তোমরা জানো আজকে 11-12 আজকে জিওগ্রাফি সাবজেক্টের প্রথম দিন কাউন্সেলিং হয়েছে। সেখানে যে চিত্রটা পরিষ্কার, সেখানে ওয়েটিং থেকে জব পাওয়ার চান্স অনেক সাবজেক্টেই বাড়ছে এবং আরও বাড়বে বাকি সাবজেক্টেও। তো আজকে যে কাউন্সেলিং হলো জিওগ্রাফিতে, সেখানে কতগুলো অ্যাবসেন্ট থাকলো, কোন কোন মিডিয়ামে কাউন্সেলিং হলো, সেখানে মাল্টিপল ক্যাটাগরিতে কতজন ছিল, আমি আজকে সে নিয়ে আলোচনা করছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, দেখো জিওগ্রাফি সাবজেক্টে একাদশ দ্বাদশে ভ্যাকান্সি আছে, বেঙ্গলি মিডিয়াম আছে। আচ্ছা, আজকে মেনলি বেঙ্গলি মিডিয়ামে প্রথম দিন ছিল এবং সেক্ষেত্রে নেপালি, হিন্দি এবং উর্দু মিডিয়াম সব আজই একদিনে হয়ে গেছে। কেন, কারণটা কি না, নেপালি, হিন্দি এবং উর্দু মিডিয়ামে কিন্তু ভ্যাকান্সিটা খুবই কম, প্রায় নেই বললেই চলে, খুবই কম। কাজেই নেপালি, হিন্দি এবং উর্দু এগুলো মিডিয়ামের সমস্ত আজকে কাউন্সেলিং হয়ে গেছে। বাকি আছে কোনটা, মানে বেঙ্গলি মিডিয়ামে আজকে প্রথম সময় একদিন হয়েছে। দেখো প্রথম বলি, বেঙ্গলি মিডিয়ামে 432টা সিট ভ্যাকান্সি আছে 11-12-এ, 432টা। সেখানে আজকে সিরিয়াল নাম্বার 1 থেকে 190 ডাকা হয়েছে, অর্থাৎ সেখানে 190 জনকে ডাকা হয়েছে। তার এগেনস্টে হাজির হয়েছে কত, 235 জন, অর্থাৎ এখানে প্রায় 45টা মাল্টিপল ক্যাটাগরি আছে। আর এখানেই স্কোপ ওয়েটিং দেন। আচ্ছা, এবং সিট ব্লক করেছে বা স্কুল ব্লক করেছে 186। 190 জনের ডাকা হয়েছিল, সেখানে 186টা স্কুল ব্লক হলো, অর্থাৎ সেখানে চারটে অ্যাবসেন্ট রইল। আজকে কাউন্সেলিংয়ে 190 এর মধ্যে 4 জন অ্যাবসেন্ট রয়েছে। মাল্টিপল ক্যাটাগরিতে আছে 45 জন। এই নিয়ে মোট 49 জন আজকের মানে সিট খালি হয়েছে। আজকে বেঙ্গলি মিডিয়ামের জিওগ্রাফিতে 49 সিট আজকে খালি থাকলো, অর্থাৎ এই যে প্রথম দিন যেটা চিত্র পরিষ্কার আজকে দেখেছে 1 থেকে 190 সিরিয়াল, এখানে 49 জন খালি হলো এবং এই সংখ্যাটা কিন্তু ওয়েটিংটা পূরণ করছে। 4টে অ্যাবসেন্ট এবং সেখানে 45টা মাল্টিপল ক্যাটাগরি, এই নিয়ে হলো 49। এবারে বলি নেপালি। দেখো নেপালি মিডিয়ামে জিওগ্রাফিতে 3টে ভ্যাকান্সি ছিল, সেখানে ডাকা হয়েছে 2 জনকে। এটা ইঙ্গিত পরিষ্কার সেখানে একটা সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি হয়তো, এই কারণে 2 জনকে ডাকা হয়েছিল এবং সেই 2 জনই প্রেজেন্ট ছিল। কাজেই এখানে কিন্তু ভ্যাকান্সি আর থাকছে না। ভালো বুঝে দেখো, এখানে নেপালি মিডিয়ামে 3টে ভ্যাকান্সি ছিল, সেখানে 2 জনকে ডাকা হয়েছে, একজন ডাকা হয়নি, মানে নিশ্চয়ই এই পদে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, সেখানে 2 জনই অ্যাবসেন্ট। এবং হিন্দি মিডিয়ামে সেখানে 17 জন, সেখানে 17টা ভ্যাকান্সি আছে। হিন্দি মিডিয়ামে জিওগ্রাফিতে 17টা ভ্যাকান্সি আছে, সেখানে ডাকা হয়েছে মাত্র 11 জনকে। বুঝে দেখো, তার সব কেমন ডাকা হয়নি। দেখো এখানে হয়তো হিন্দি মিডিয়ামে হয়তো জিওগ্রাফিতে আর কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই ডেকেছে 11 জনকে এবং সেখানে হাজির হয়েছে কতজন, সেখানে হাজির হয়েছে 15 জন, অর্থাৎ এখানে 4টে মাল্টিপল ক্যাটাগরি কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু 11টা সিটি ব্লক হয়েছে, এখানে 4টে ভ্যাকান্সি ফাঁকা রইল অনলি মাল্টিপল ক্যাটাগরিতে। এবারে উর্দু মিডিয়ামে 11টা সেখানে ভ্যাকান্সি ছিল, ডাকা হয়েছে 5 জনকে। এখানে কিন্তু কম দেখেছে কেন, সেখানে মেবি হয়তো সেখানে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি। এসছে কতজন, সেখানে এসছে হচ্ছে 6 জন এসছে এবং সেখানে 5টা স্কুল ব্লক হয়েছে। তাহলে দেখো ওভারঅল বেঙ্গল মিডিয়ামে অনেকটাই বেশি সম্ভাবনা আছে। আজকের ডেটে অন্তত ফার্স্ট দিনে জিওগ্রাফিতে 49 ফাঁকা হয়েছে এবং আগামীকালও আছে, সেখানে আরও বেশি ফাঁকা হবে। মোটামুটি এখানে এই সংখ্যাটা 100 ওভার হয়ে যাবে।
যা মনে হচ্ছে, যার ট্রেন্ড বুঝতে পারছি 100 ওভার হয়ে যাবে। জিওগ্রাফি সাবজেক্টে যারা ওয়েটিং আছো 100 মতো ডাক পাচ্ছ ওয়েটিং থেকে, সেটা কিন্তু বিভিন্ন ফেজে হয়তো ডাকবে। কাজেই যারা ওয়েটিং আছে বিভিন্ন সাবজেক্টে, তাদের সম্ভাবনা অনেকটা বাড়ছে বা বাড়বে আরও। তো প্রত্যেক হোপফুল থাকো, বি পজিটিভ, এটা ভালো দিন কিন্তু অবশ্যই আসছে। এটুকুই আপডেট দেওয়ার ছিল আজকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।